50তম বিসিএসে আসা গণিত অংশের কিছু সমস্যার সমাধান করব। আচ্ছা, প্রথম সমস্যাটিতে বলা হয়েছে 40 থেকে 50 এর একটি সংখ্যা দৈব চয়নে নেওয়া হলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তো 40 থেকে 50 এর মধ্যে টোটাল সংখ্যা আমরা পাবো 11টি। ওই 11টি সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 3টি, 41, 43 এবং 47। এই মোট হচ্ছে 3টা। তো এই 3টা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। তাহলে এখানে সম্ভাবনা আসবে কত? 3/11, যেহেতু টোটাল সংখ্যা 11টা আর মৌলিক সংখ্যা 3টা। ঠিক আছে, এরপর সমস্যাটা দেখি। যে এরপর সমস্যা বলছে ABSCISS শব্দটির বর্ণগুলো দিয়ে কয়ভাবে বিন্যাস করা যায়। ঠিক আছে, তো এইখানে দেখি আমরা মোট অক্ষর আছে 8টি। ঠিক আছে, মোট অক্ষর আছে 8টি এবং এই মোট 8টা অক্ষরের মধ্যে তোমার এস আছে 3টা। ঠিক আছে, এবং এ আছে 2টা। তো এখান থেকে আমরা বিন্যাস করলে পাবো 8 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এটা করে যেটা পাবো সেটা হচ্ছে এখানের উত্তর। তো এটা করলে আমরা পাবো 3360। 3360 মানে কি? গ। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্ন দেখি আমরা। 74 নম্বর প্রশ্নে কী বলছে? যে x² - p + qx + pq = 0 সমীকরণের মূল কি? আচ্ছা, এখানকার সমীকরণের মূল হচ্ছে তোমার p আর q। ঠিক আছে, এটা তেমন কোনো ব্যাখ্যা দেওয়া লাগবে না। তো এটা হচ্ছে p আর q শুধু কোথায়? ক নম্বর অ্যান্সারে, ক। আচ্ছা, 75 নম্বর প্রশ্নে কী বলছে? 3 + 3/2 + 3/4 + +3/64 ধারায় মোট কয়টি পদ আছে? ঠিক আছে, তো এখানকার প্রথম পদ কী দেওয়া আছে? প্রথম পদ দেওয়া আছে 3। ঠিক আছে, এখানের প্রথম পদ হচ্ছে 3, আর একটা থেকে আরেকটার যে পার্থক্যটা এটা হচ্ছে হাফ। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছি যে সূত্র থেকে আমরা কত পাচ্ছি? n এর মান বা হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 7টি। ঠিক আছে, তাহলে এইটার উত্তর হচ্ছে গ। তারপরে প্রশ্ন দেখি আমরা। x² - 2 + 1/x², এটার পাওয়ার হচ্ছে 7, এর বিস্তৃতিতে মধ্যপদ কয়টি? ঠিক আছে, তো এখানে n এর মান মানে উপরে পাওয়ার আছে 7 এবং ব্র্যাকেটের মধ্যে টোটাল কয়টা? একটা। তাহলে টোটাল এখানে কয়টা পদ আছে? 7টার সাথে আরেকটা যোগ করলে হচ্ছে 8টা। তাহলে মধ্যপদ থাকবে কোনটিতে? অষ্টম পদটিতে। ত্রিভুজের কোণ x, x/2 এবং 3x/2 হলে ক্ষুদ্রতম কোণ কত? তাহলে আমরা তো জানি ত্রিভুজের টোটাল কোণের সমষ্টি কত? 180, মানে কি? পাইয়ের মান, তাই না? তো এখানে যদি 3টার আমরা যোগ করি, 3টা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ত্রিভুজের কোণ, মানে হচ্ছে পাই বা 180 ডিগ্রি। তাহলে এই 3টা যদি আমরা যোগ করি, ঠিক আছে, এই 3টা যদি যোগ করে ইকুয়াল লিখতে পারবো কি? পাই লিখতে পারবো, তাই না? আমরা যে পাই লিখি, ঠিক আছে, পাইয়ের মান কত? 180। ঠিক আছে, 180। তো এইটা সমান যদি আমরা 180 লিখি, তাহলে এখান থেকে এক্সের মান পাবো π/3। ঠিক আছে, তো এইখানে এই 3টা কোণের মধ্যে ক্ষুদ্রতম কোণ হচ্ছে x/2, মাঝখানেরটা। x/2 এর মানটা হচ্ছে সবচেয়ে ছোটো হবে। ঠিক আছে, তো এই এক্সের জায়গায় যদি আমরা π/3 বসে দিই, তাহলে উত্তর পাবো আমরা π/6, মানে ক নম্বর উত্তর। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখি আমরা কি বলছে। 2x² + 3x + 1 এর ক্ষুদ্রতম মান কত? ঠিক আছে, 2x² + 3x + 1 এর ক্ষুদ্রতম মান কত? তো এইটা যদি আমরা একটা সমীকরণের সাথে তুলনা করি, যে ax² + bx + c ইকুয়াল টু হচ্ছে আমাদের কি? 0। ঠিক আছে, তো এখানে আমরা তাহলে কী পাবো?
এর মান পাবো হচ্ছে 2, আর বি এর মান পাবো কত 3, এবং কি সি এর মান পাবো 1, তাই না? আচ্ছা, এইখান থেকে আমরা যদি এখন ক্ষুদ্রতম মানটা বের করতে চাই, ক্ষুদ্রতম মানের জন্য আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম, বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 4a, ঠিক আছে? তো এই সূত্রে যদি আমরা বসাই, তো বি স্কোয়ার মাইনাস 4 মান আসছে আমাদের কত 1, ঠিক আছে? এবং 4 যদি বসে তাহলে এর মান যেহেতু 2, তাহলে 4 8, তাহলে -1/8, ঠিক আছে? তাহলে এটা উত্তর হচ্ছে -1/8। আচ্ছা, এরপরে প্রশ্নতে বলছে যে 2 3 4 সেটের প্রকৃত উপসেট কয়টি? আচ্ছা, তাহলে এখানে n এর মান কয়টা? 3টা না, 3টা সংখ্যা 2 3 4। তাহলে আমরা উপসেট বের করার জন্য আমরা কী করি? 2 3 পাওয়ার n সূত্র দিয়ে করি। তাহলে n এর মান এখানে কত? এখানে n এর মান হচ্ছে 3, তাই না? n এর মান যদি এখানে 3 হয়, n এর মান এখানে যদি 3 হয়, তাহলে 2 এর জায়গায় আমরা কী দেব? 2 এর জায়গায় আমরা দেবো 3। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? 8। কিন্তু এখানে বলছে প্রকৃত উপসেট, তাহলে কি আমাদের একটা মাইনাস করতে হবে। তাহলে 8 - 1, তার মানে কি 7। তার মানে এখানে উত্তর হচ্ছে খ নম্বর, ঠিক আছে? কেন 7 দিলাম? কারণ প্রকৃত উপসেট বলছে, তাহলে ফাঁকা বাদ যাচ্ছে, ঠিক আছে?